আজ আমি যাচ্ছি সাপ্তাহিক মিটিং, যেখানে দূষিত জল খাওয়ার ফলে আমাদের কি কি রোগ হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে। আপনারা আগের মিটিংয়ে দূষিত জলে প্রসবের আগে গর্ভবতী মহিলা এবং গর্ভস্থ সন্তানের কিভাবে বিপদ আনতে পারে সে বিষয়ে তো জানতেই পারলেন। হ্যাঁ, বুঝতে পারছি। আজ আমরা প্রসবের পরে মাতৃ এবং নবজাতকের সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ জল খাওয়াটা কত প্রয়োজন সে বিষয়ে আলোচনা করব। অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপরিষ্কার জলের জন্য স্তনপান করিয়ে থাকা মাতৃ এবং শিশু কি কি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে সে বিষয়ে আলোচনা করব। দিদি, কি কি রোগ হতে পারে? বলছি, দূষিত জল খেলে কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ, আমাশা, অন্যান্য রোগ সংক্রমিত হতে পারে। দূষিত জল খাওয়ার ফলে মায়ের স্তনপান করে থাকা শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পূর্ণভাবে বিকাশ হয় না, যার ফলে শিশুটির হেপাটাইটিস এ, টাইফয়েড এবং পোলিও রোগ হতে পারে। শিশুর মৃত্যুর আর একটি মুখ্য কারণ হল ডায়রিয়া, আর এই ডায়রিয়া অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপরিষ্কার জল খাওয়ার ফলেই হয়। ও, তার মানে জলেই আসল কথা। হ্যাঁ, সেজন্য বিশুদ্ধ জল খাওয়াটা খুবই প্রয়োজন। যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ জল খেলে মাথা ঘোরা, মাথা ব্যথা, ক্র্যাম্প, বমি, এডিমা আদি রোগের থেকে রক্ষা পেতে পারি। আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার করে এবং বিশুদ্ধ জল পান করে নিজেদের, আগন্তুক নবজাতক, সঙ্গে শিশুদের বিপদ থেকে কিভাবে রক্ষা করতে পারি সেই বিষয়ে তো জানতেই পারলেন। বুঝতে পারছি। তার জন্য মাতৃ এবং শিশুর সুস্বাস্থ্যের জন্য জল জীবন মিশন দ্বারা ব্যবস্থা করা জল ব্যবহার করতে হয়। এই পরিকল্পনার দ্বারা বিশুদ্ধ জল বিতরণ করা হয়।